গুড মর্নিং সবাইকে। আজকে শনিবার, ছুটির দিন, তাই আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি, ঘুরতে যাব। ওয়েট করছি আমি আর ছেলে, ওর বাবা আসবে। তো ওর বাবাও এসে গেছে, বেরিয়ে পড়ব। সকাল 10টা বাজে এখন। আমরা যাচ্ছি হলো সায়রাং স্টেশন। শুনতে অবাক লাগছে না? এই সায়রাং স্টেশনের জন্য অনেক দিন ধরে ওয়েট করছি। ভাবছিলাম যে কবে আমাদের এই আইজলে এই ট্রেন ব্যবস্থা আসবে, আমরা ট্রেনে করে আমরা কলকাতায় যাব। তারই ওয়েট করছিলাম অনেক দিন, তাই চলে যাচ্ছি। তো যাওয়ার আগে আমরা তো পেট পুজো করে বেরিয়েছি, তো বাইকটাকেও তো পেট পুজো করাতে হবে নাকি, সেই জন্য তেল ভরে গাড়ির চাকাতে হাওয়া দিয়ে নিচ্ছি। তো দেখি কতক্ষণে পৌঁছাই। এই যে আমার হিরো দাঁড়িয়ে আছে, ওয়েট করছে, বাবা বাইকের চাকাতে হাওয়া দিচ্ছে তাই ওয়েট করছে। এই বেরিয়ে পড়েছি, সুন্দর ওয়েদার, রোদ আছে কিন্তু রোদটা ফিল করতে পারছি না, বাইকটা চলছে তো ঠান্ডাই লাগছে হাওয়াটা। তো তাই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে বেরিয়ে পড়েছি। যাই, আমাদের বাড়ি থেকে তো সায়রাং স্টেশন 23 কিলোমিটার, যেতে 1 ঘন্টা মতো লাগবে। তো গলাটাও শুকিয়ে গেছে, সামনে একটা ভালো আখের রস পাওয়া যায় দেখি গিয়ে। এসে গেছি আখের রসের দোকানে। আখের রস তো এখানে সেইভাবে আমাদের ওখানে যেমন করে দেয় সাথে সাথে, তো সেরকম দেয় না, আগে থেকেই এরা করে রাখে। এই বোতলের দাম হলো 100 টাকা আর গ্লাসের দাম 20 টাকা। তো একটু গলা ভিজিয়ে এগিয়ে যাচ্ছি স্টেশনের দিকে। এই দেখতে পেয়েছি ব্রিজ, এসেই গেছি, তার মানে রেল লাইনও দেখতে পেয়ে গেছি। আর একটু এখান থেকে দেখাচ্ছে 1 কিলোমিটার গেলেই স্টেশন। যাওয়া যাক। আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, সেই জন্য বেশ যেতে বেশ ভালো লাগছে। এটাই হলো স্টেশনের রাস্তা, ঢুকে গেছি স্টেশনের রাস্তায়, এগিয়ে যাচ্ছি তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখি ওয়েলকাম লেখা আছে, ও ওয়েলকাম টু সায়রাং। চলো এসে গেছি আমরা। এখনও মনে হচ্ছে পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি, দেখি গিয়ে ভেতরে কত দূর কী কাজ এগিয়েছে। একটা ট্রেনও দাঁড়িয়ে আছে, দেখি সামনে গিয়ে দেখব কি ট্রেন দাঁড়িয়ে আছে। কলকাতার ট্রেন হলে তো আজকে এই ট্রেনে করেই বাড়ি চলে যাব, ছেলেকে আর বাবাকে আইজলে ফেলে রেখেই চলে যাব। দূরে দেখতে পাচ্ছ স্টেশনে লেখা আছে সায়রাং। এইটা আছে পার্কিং, এখানে সব দাঁড়িয়ে আছে গাড়িগুলো। এই গাড়িগুলো স্টেশন টু আইজল নিয়ে যাবে, 200 টাকা করে নেবে। তো ওয়েট করছে গাড়ি আসবে যখন, তার জন্য নিয়ে আইজলে যাবে প্যাসেঞ্জার। ওয়েদারটা বেশ ভালো, দেখতে বেশ ভালোই লাগছে। এগিয়ে যাচ্ছি, নেমে এবার আরে স্টেশনে 2 সাইডে দিয়েছে টিকিট কাউন্টার। আচ্ছা, এখনও টিকিট কাউন্টার সেইভাবে খোলেনি, তো এগিয়ে যাই, দেখি ট্রেনটা কি আছে, কোথাকার ট্রেন আছে। আচ্ছা, গুয়াহাটির ট্রেন আছে, ট্রেনটা গুয়াহাটি যাবে। সবাই ওয়েট করছে, গুয়াহাটিতে যাবে। তো মাঝে ছেলে আর ছেলের বাবাও ওয়েট করছে। ওই দেখো বাবা একটু পোজ দিয়ে নিচ্ছে, দেখছে ভিডিও হচ্ছে। তো ছেলে তো অল টাইম পোজ দিয়েই থাকে, কারণ ও জানে কি মা অল টাইম ক্যামেরা নিয়ে অন থাকে, তো সেই জন্য ও পোজ দেয়। এই সামনেই আছে টয়লেট, যাই একটু এগিয়ে ঘুরে আসি, দেখি কি আছে। বেশ স্টেশনটা বেশ বড়, 4টে প্ল্যাটফর্ম আছে এখান থেকে যা দেখতে পাচ্ছি। এটা 1 নম্বর প্ল্যাটফর্ম, ওদিকে 2, 3 আর 4 আছে। 2 নম্বর প্ল্যাটফর্ম, আচ্ছা ওইদিকে কাজটা সেইভাবে হয়নি, আমরা গিয়ে ঘুরে এসেছিলাম 2, 3, 4-এ, এখনও কাজ চলছে। তো আমরা এগিয়ে যাই, সামনে আরেকটা বিল্ডিং দেখতে পাচ্ছি, দেখি। গুয়াহাটি ট্রেন, ছাইবাং এক্সপ্রেস নাম। ট্রেনটার নাম আইজল এক্সপ্রেস হলে বেশ ভালো হতো, তাই না? দেখো দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে, কত সুন্দর।
ট্রেনে করে কবে কলকাতা যাব ওয়েট করছি আসলে। এত সুন্দর মানে দেখছিলাম টানেলগুলো আছে, এত ভালো লাগছিল দেখতে, ভিডিওগুলোতে দেখেছিলাম অন্যদের। তো কবে যাব, খুব এক্সাইটেড আছি কলকাতা কবে যাব ট্রেনে করে। হ্যাঁ, এই ট্রেন তো ছেলে দেখে খুব আনন্দ। সে গাড়িতে দেখেছিল ট্রেন, ওই বইয়ের পাতায় দেখেছিল ট্রেন, তো ঝিকঝিক ঝিকঝিক করে চলে দেখেছিল। তো আজকে ট্রেন দেখে তার খুব আনন্দ স্টেশনে ঘুরতে এসে। তার জন্যই মেনলি আসা, আমরাও ঘুরতে এলাম। আর সেও ট্রেন দেখতে ভালোবাসে, সেই জন্যই আসা। দেখি এটা কি আছে, সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম। আচ্ছা আচ্ছা, সেকেন্ড ক্লাস ওয়েটিং রুমে এখনও সবই কাজ চলছে। হ্যাঁ, বাথরুম আছে, আর খুব বেশি সিট নেই, কিন্তু যা আছে ঠিকই আছে। এটা শুধুমাত্র লেডিসদের জন্য আছে, এই পাশেরটা জেন্টসদের জন্য, তো সেই জন্য আলাদা আলাদা করেছে, তো সেই জন্য সিট একটু কমই আছে। আচ্ছা, এটা ক্লক রুম আছে, আর এই সামনে আছে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম। দেখি ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমটা, দরজা তো বন্ধ আছে, দেখি খুলেই না হয় গিয়ে দেখে আসি কেমন আছে। আচ্ছা, ভালোই আছে, বেশ সোফা, সুন্দর সোফা করেছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা সোফা আছে, ওয়াশরুম আছে। আচ্ছা, বেশ ভালো, দূর সাইডে দুটো ওয়াশরুম, একটা জেন্টস একটা লেডিস, ভালোই করেছে। এখনও রেডি হয়নি, দেখলাম বাইরে অনেক স্ক্রিন লাগানো আছে, স্ক্রিন রাখা আছে যেগুলো লাগাবে। এটা একটা ছোট ক্যান্টিন আছে, যেখানে এখন তো ওয়ার্কার যারা আছে তারা এখন খাওয়া দাওয়া করছে, তাদের লাঞ্চ টাইম চলছিল আমরা যখন পৌঁছেছিলাম। তো ছেলে দাঁড়িয়ে আছে, ট্রেন দেখছে, খুব আনন্দ, সানগ্লাস পরে সে ট্রেন দেখছে, খুব হাসি তার মুখে। একটু বসেছিলাম ফ্যানের তলায়, এবার আস্তে আস্তে আবার বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। দেখি সামনে একটা শুনেছি জু আছে, তো যাওয়ার পথে দেখি, যদি প্ল্যান ছিল না জু যাওয়ার, তো দেখা যাক জুতে ঘুরেই যাব, কারণ এই পথে তো 1 ঘন্টা জার্নি করে আর আসা হয় না, তো এসেছিই যখন ঘুরেই যাব, সেটাই ইচ্ছা আছে। দেখি সামনে যদি কোনো হোটেল থাকে, খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাব জুয়ের উদ্দেশ্যে। একদম কাছেই আছে স্টেশন থেকে, বেশ বড় সামনের পার্কিংটা।